ওরে পড়ে যাচ্ছে। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে খুশকি দূর করা যায়। এর আগে কম বেশি তোমাদের সঙ্গে আমি অনেক হেয়ার প্যাক শেয়ার করেছি, তবে আজকে যেটা শেয়ার করছি এটা একদমই সহজ উপায়। খুশকি দূর করার জন্য শুধুমাত্র আমাদের প্রয়োজন নারকেল তেল। এখানে আমি প্যারাশুটের একদম পিওর যে নারকেল তেল, সেই তেলটাই বাটির মধ্যে দিয়েছি। আর আমার এই তেলটা গরম করে নেওয়ার সিস্টেমটা ছিল ঠিক এই রকম। তোমরা চাইলে যে কোনোভাবে তেলটি গরম করে তোমাদের চুলের গোড়াতে লাগিয়ে নিতে পারো। এর ফলে খুশকি কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায়। এর আগে অনেক ধরনের হেয়ার প্যাক আমি শেয়ার করেছি, তবে শুধুমাত্র তেল দিয়ে এরকম একটা হেয়ার টিপস আমি প্রথম শেয়ার করলাম। এটা অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করো, আর কেমন ফল পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রায় এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম বেড়াতে, সেখান থেকে আমি বাড়ি এসেছি কালকে। আজকে সকালবেলায় একটু ফুল গাছগুলোই উল্টে পাল্টে দেখছিলাম। উল্টে পাল্টে বলতে এখানকার টব একদিকে, একদিকের টব একদিকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে। তারপরে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে মোটামুটি আমার সেই রকম কোনো কাজ ছিল না, তবে মা এখানে রান্না বান্না করছে, আমি শুধু ফ্রাইড রাইসটা করব। এদিকে দেখো মাংস রান্না প্রায় হয়ে গেছে, আর একদিকে আমি এবারে ভাত বসিয়ে দেব। আজকের লাঞ্চের খাবারে ছিল হাঁসের মাংস আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের রেসিপি আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে জন্য আজকের রান্নাটা একদমই স্কিপ করে গেছি। প্রতি বছর ঠান্ডার সময় আমার সর্দি কাশি লেগেই থাকে, এটার কোনো নতুন ব্যাপার নয়, যে জন্য আমার গলাটা একদম ভেঙে গিয়েছে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, এভাবেই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, কিছু করার নেই। তো আমি যেহেতু মায়ের কাছে ছিলাম, মা আমাকে দিতে এসেছে। আজকে থাকবে, কালকে চলে যাবে। পিঠে বানাবো ভাবছিলাম একটু, তো তারপরেই চলে যাবে। আর মা খুব ভালো হাঁসের মাংস রান্না করে, তো হাঁসের মাংস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে একটু বাবার জন্য তুলে রাখছি, কারণ কুষাণের আজকে পড়া রয়েছে, পড়ার টাইম হয়ে গিয়েছিল, তাই বাবা ওকে নিয়ে চলে গেছে। তাই আমরা খেয়ে নিচ্ছি, বাবার জন্য একটু তুলে রাখলাম, বাবা আসলে তারপরেই দেব। ফ্রাইড রাইসটা গাজরের জন্য বেশি সুন্দর লাগে দেখতে। যাই হোক, এখানে কিছুটা রাইস আর এখানে মাংস দিয়ে ভাইয়ের জন্য সাজিয়ে নিচ্ছিলাম। আমার সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাওয়াতে বেশ ভালোই লাগে, সাজিয়ে গুছিয়ে দিতে। আর ভাইও বেশ সাজানো গোছানো খাবার খেতে পছন্দ করে। খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির সামনেই বসেছিলাম। এখানে দেখো মা কুষাণের সাইকেল চালাচ্ছে, যেটা দেখে আমিও একটু চালিয়েছি। বাবা মার ওই তো পেট্রোল থেকে, হ্যাঁ ওই তো এবারে যেনকে এ পাবো না সেনকে কুষাণে সাইকেল। তো এখন পৌষ মাস, শীতকাল, শীত মানেই পিঠে। এখানে পিঠে বানানো হচ্ছে। তো তারপরে দেখো বিকালবেলায় চলে এসেছিলাম জেঠির কাছে, চাল গুলে নিয়েই এসেছিলাম। আমার বাড়িতে যেহেতু উনুন ভেঙে ফেলেছি আর ছাঁচও ছিল না, তো
তো এই ছাঁচের জন্য আর উনুনের জন্য জেঠির কাছে এসেছিলাম। পিঠে বানিয়ে নিয়ে যাব, বাড়ি গিয়ে ভিজাবো। আর এখানে গরম গরম পিঠে করছিল আর ছিল সঙ্গে গুড় দিয়ে এইরকম। এই পিঠের অনেক নাম আছে, তোমরা কি পিঠে বলো অবশ্যই কমেন্টে জানিও। যেমন আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি ছাঁচ পিঠে, আর এখানে এসে আমার শাশুড়ি মা বলে যে কাস্তে পোড়া পিঠে। তারপর অনেক পিঠে বলে, অনেক নাম একটা পিঠের, এত নাম হয় জানা ছিল না। তো তোমরা কি বলে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর জেঠি এত সুন্দর করে বানাচ্ছিল পিঠেগুলো, যখন তুলছিল কাঁচি দিয়ে, আমার তো বেশ একটু শখ হচ্ছিল, তাই আমি বসে পড়লাম, বললাম দাও আমি একটু বানাই। তাই আমি 2 থেকে 3 বার করেছি পিঠে, 3 খোলা পিঠে করলাম, তারপরে উঠে পড়লাম। আমি একটু লেট করছিলাম আর কি। এর পিঠের জালটাও বুঝতে হয়, হুড়পাড় করে জাল দিলে হয় না, খুব আস্তে দিলেও হয় না। তবে আমিও যেগুলো বানিয়েছি সেগুলোও কিন্তু খুব ভালো ফুলেছে। তো পিঠে বানিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। বাড়ি আসার পর এখন দুধ জাল দিতে বসিয়েছি, মাও সবে দুধ নিয়ে এলো। তো দুধে আমি একটা পাটালি দিয়েছি আর কিছুটা ঝোলা গুড় দিয়ে দিচ্ছি, 2 এলাচ আর তেজপাতা দিয়ে দেব। তারপরে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ দুধ জাল দেওয়ার পর এবারে যে পিঠেগুলো বানিয়েছিলাম ওই পিঠেগুলোই এই জাল দেওয়া দুধের মধ্যে ছেড়ে দেব। পিঠে ভিজিয়ে রাখবো সারা রাত, পুরো রাত এই পিঠেটা ভিজবে। সকালবেলায় বাসি পিঠে খেতেই বেশি ভালো লাগে। তবে এটা যে গরম খাওয়া যায় না তা কিন্তু না, গরম গরমও এই পিঠে তোমরা খেতে পারো। তবে অনেকে গরম পিঠে খেতে ভালোবাসে আর অনেকে বাসি পিঠে খেতে ভালোবাসে। তোমাদের কোনটা পছন্দ জানি। পিঠে ভেজানোর ঘন্টা 2 পরে মাসি মেশো এলো। মাসি মেশোকে একটা একটা করে এই গরম পিঠে দিলাম। খেয়ে কি বললো তোমরা নিজেরাই শুনে নাও। পাল্লা দিয়ে খাওয়া হচ্ছে। দেখি কে আগে খেতে পারে, যে ফার্স্ট হবে। একটা দে দি না না দেখি কে ফার্স্ট হয়। আরে আমি পাচ্ছি না। না না মেশোর নাকি ডিনার হয়ে গেছে। এটা আর রাতে হবে কে ফার্স্ট হচ্ছে। সন্ধ্যাটা করে যেত। রাতের খাবারটা যত হালকা খাওয়া হবে ততই ভালো না। আমি তো ফার্স্ট হতে পারছি না। তো আমাদের ওখানে আছে অনেকে 6টা-7টার মধ্যে ডিনার করে সারা দিন হেঁটে যেতে দিয়ে শুতে পড়ছে। আমার এই ফ্যাটটা জমছে না। রাতে বেশি না খাওয়াই ভালো। হ্যাঁ, যারা রাতে ভারী খাবার রাতে তারপরে খুব হালকা ওই মাছ মাংস এক গাদা সব খাওয়া খেতে নেই। আমার তো এখনো রয়েছে যে খেতে পারছি না। মা তাই তো ফার্স্ট হয়ে গেছে কুকার। পরের দিন সকালবেলায় এখন আমি হাঁড়ি খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনের বাসি পিঠেই কিন্তু বেশি সুন্দর ছিল। কালকে যখন মাসি মেশো খেয়েছিল তখন একটু নুন কম ছিল, এমনকি একটু মিষ্টি কম ছিল। পরে মা খেয়ে দেখলো যে একটু গুড় দিতে হবে আর একটু লবণ দিতে হবে। এখন কিন্তু পিঠে পুরো পারফেক্ট। সবাই মিলে 1-2 করে পিঠে খেলাম সকালবেলায়। তারপরে রান্নাবান্নাও হয়েছিল। খাবার দাবার খাওয়ার পর দেখলাম এই দাদাটা গাছ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। ওনাকে দাঁড় করিয়ে বেশ কিছু গাছ আমি এখান থেকে কিনলাম। কি কি ফুল গাছ কিনলাম নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে কিন্তু একটা টব পেয়েছি আমি, তো একটা টবও আমি নিয়ে নিয়েছি। এখানে যদি আরও কিছু ফুল গাছের টব থাকতো তাহলে তো আমি নিয়েই নিতাম। গাছের সঙ্গে সঙ্গে টপেরও খুব প্রয়োজন আমার। তবে আমার প্লাস্টিকের টপ একদমই পছন্দ নয়। মাটির টপ কিন্তু অনেক বছর যায়, ভালো থাকে। দেখো এই গাছগুলো আমি এইখানে রেখেছি, এখনো লাগাইনি, আজকে আর লাগাচ্ছি না। এখন যাব আমি কুষাণকে পড়াতে নিয়ে যাব। দুটো তো এরকম লাগিয়েছি, আর এই একটা টপই আমি কিনেছিলাম কারণ ওনার কাছে এই একটা টপই ছিল। এদিকে এইদিকেও বেশ কয়েকটা গাছ রয়েছে। তো বন্ধুরা, একটা হাস্যকর ব্যাপার যেটা আমি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে এটিএমের টাকা তুলতে গিয়ে কার্ড আমি কতবার ঢুকিয়েছিলাম। তো ফাইনালি আমি শিখে গেছি, বেশ মজা লাগে এটিএম থেকে টাকা তুলতে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। ফাইনালি এখন আমি পৌঁছে গেছি মিসের বাড়িতে। মিসের বাড়ি কিন্তু অনেক অনেক ফুল গাছ, যেখানে আমার বসে থাকতে বেশ ভালো লাগে। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা রাখতে পারো। আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।